ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জাল পাসপোর্ট চক্র নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জানিয়েছে, এই চক্রের মাধ্যমে অর্জিত কোটি টাকার বেশি অর্থ হাওয়ালা রুটে বাংলাদেশে পাচার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, গ্রেফতার হওয়া বেশিরভাগই বাংলাদেশি, যাদের বড় একটি অংশ ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে দাবি করেছে কলকাতা পুলিশ প্রশাসন। এই তথ্য প্রকাশের পর পশ্চিমবঙ্গ প্রশাসনে সৃষ্টি হয়েছে তীব্র অস্বস্তি। প্রশ্ন উঠেছে কলকাতার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। তদন্তকারীরা জানায়, চক্রটি কাজ করত দুই ধাপে। প্রথম ধাপে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকানো হতো। এরপর তাদের জন্য বানানো হতো জাল জন্ম সনদ, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এবং আধার কার্ড। প্রতিটি নথির জন্য নেওয়া হতো 1.5 থেকে 2 লাখ টাকা। পরবর্তী ধাপে এই নথিগুলোর ভিত্তিতে তৈরি করে দেয়া হতো ভারতীয় পাসপোর্ট। এর বিনিময়ে নেওয়া হতো 75,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ইডি আরও জানিয়েছে, এই ব্যবসা থেকে যে অর্থ আসত তা হাওয়ালা সিন্ডিকেটের মাধ্যমে ফেরত পাঠানো হতো বাংলাদেশে। সন্দেহ করা হচ্ছে, এর একটি অংশ মৌলবাদী গোষ্ঠীর কাছেও পৌঁছাতে পারে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল, গ্রেপ্তার হওয়া কয়েকজন বাংলাদেশির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে উঠে এসেছে তদন্তে। বিষয়টি পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কেও উদ্বেগ তৈরি করেছে। এই মামলার মূল দুই অভিযুক্ত ভারতীয় নাগরিক আলোক নাথ ও বাংলাদেশি নাগরিক আজাদ মল্লিক। আজাদ একটি ট্রেডিং সংস্থা পরিচালনার পাশাপাশি কলকাতা থেকে হাওয়ালা সিন্ডিকেট পরিচালনার অভিযোগে গ্রেফতার হয়েছেন। কলকাতা পুলিশ ইতোমধ্যেই আদালতে জমা দিয়েছে 140 পৃষ্ঠার চার্জশিট, যেখানে নাম আছে 130 জনের, যাদের মধ্যে 120 জনই পলাতক বাংলাদেশি। অভিযোগ, তারা মোটা অঙ্কের অর্থ দিয়ে জাল পাসপোর্ট সংগ্রহ করেছেন, আর ভারতীয় নাগরিকরা তাদের এসব জাল নথি বানাতে সহায়তা করেছেন। এ ঘটনা ঘিরে কলকাতার সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভ। প্রশাসনের একটি অংশ মনে করছে, প্রতিবেশী দেশের শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের এমন জড়িয়ে পড়া শুধু আইনগত নয়, বরং একটি স্পর্শকাতর কূটনৈতিক সংকটও। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।